বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর সরকারের দমন নির্যাতনের প্রতিবাদ জানিয়ে লন্ডনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে মানবাধিকার সংগঠন নিরাপদ বাংলাদেশ চায় ইউকের উদ্যোগে। গত সোমবার পূর্ব লন্ডনের ঐতিহাসিক আলতাওয়ালি পার্কে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মুসলিম খানের সভাপতিত্বে ও সেক্রেটারি তাহমিদ হোসেন খান ও সাধারণ সম্পাদক আরিফ আহমেদের যৌথ পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মাহিদুর রহমান, সিলেট মহানগর জামাতের সাবেক সেক্রেটারি সিরাজুল ইসলাম শাহিন, সুনামগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি আশিকুর রহমান আশিক, কাউন্সিলর ওহিদ আহমেদ, সিলেট মহানগর ছাত্র শিবিরের সাবেক সভাপতি শাহরিয়ার আলম শিপার, সাবেক জেলা সভাপতি জুবের আহমেদ আহাদ, সাবেক সেক্রেটারি হুসেইনুজ্জামান লিটন, ছাতক উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রাশিদা বেগম ন্যান্সি, ফুলবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এমদাদ আহমেদ টিপু, সংগঠনের উপদেষ্টা শামিমুল হক সহ প্রমুখ। এ সময় বক্তারা ছাত্র হত্যার সঠিক বিচার ও ছাত্রদের উপর নির্যাতন বন্ধের দাবি জানান ও ব্যর্থতার দায় নিয়ে সরকারের পদত্যাগ দাবি করেন। 18 সালে যখন সেটি বাতিল করা হয়েছিল, পরিপত্র জারি করা হয়েছিল, সেই আইনটি তারা এসে কোর্টে এসে আবার 24 সালে বাতিল করেছে। এই সরকারের উপর কোনোভাবে কোনো বিশ্বাস রাখা যায় না। তারপরে কোর্টটাও কিন্তু সেই সরকারকে একটি বল দিয়ে দিয়েছে। এই অবস্থায় বর্তমান যে রায়টি দিয়েছে সেই রায়ের উপর কোনো বিশ্বাস করা সম্ভব না। 93% মানলেও আমাদের যে 5 শতাধিক বাইকে হত্যা করা হলো সেই বিষয়ে কিন্তু সরকার কোনো কথা বলে নাই। এইটার জবাব কে দেবে? জনগণকে প্রতিহত করার জন্য হেলিকপ্টার থেকে গুলি করা হচ্ছে এবং বিভিন্নভাবে রাত্রে গুম খুন এবং এগুলি করা হচ্ছে। এগুলার মাধ্যমে এই সরকার তার মসনদকে টিকাতে যাচ্ছে। সরকার পতন না হওয়া পর্যন্ত মানুষ করে ফিরে যাবে না। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট, বিশেষ করে 52 ভাষা আন্দোলন থেকে 71-এর মহান মুক্তিযোদ্ধা, 69-এর গণঅভ্যুত্থান, সকল গণতান্ত্রিক এবং রাজনৈতিক আন্দোলনে বাংলাদেশের ছাত্র সমাজের একটি গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে এবং এরই ধারাবাহিকতায় বর্তমান যে কোটা বিরোধী সংস্কার যে আন্দোলন, সেই আন্দোলনে বাংলাদেশের সাধারণ ছাত্র সমাজ আজকে দল মত নির্বিশেষে আজকে যে বিশাল গণজোয়ার সৃষ্টি করেছে এটাই প্রমাণ করে যে বাংলাদেশের ছাত্র সমাজের কোনো আন্দোলন কখনোই বিফল হয় নাই, ব্যর্থ হয় নাই। যে বাংলাদেশ সরকার ইন্টারনেট বন্ধ করে মানুষকে জনবিচ্ছিন্ন করতে চাচ্ছে, আন্দোলনকে বানচাল করার পায়তারা করছে। আমরা দেখতে পাচ্ছি যত কিছু বন্ধ হয় না কেন বাংলাদেশের মানুষ, বাংলাদেশের ছাত্র জনতা জেগেছে এবং আন্দোলন অব্যাহত রেখেছে। বাংলাদেশের আন্দোলনকারীরা শাটডাউন ঘোষণা করেছে। আজকের এই মানববন্ধন থেকে আমরাও রেমিটেন্সের জন্য শাটডাউন ঘোষণা করছি আগামী 1 সপ্তাহ। আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং ইন্টারন্যাশনাল কমিউনিটির মাধ্যমে আমরা ইমেল করে বাংলাদেশের এই অতি উৎসাহী প্রশাসনের উপরে সেনশন আনার জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাব। সে নিরীহ ছাত্রদের যৌক্তিক আন্দোলনকে যেভাবে অবৈধ সরকার গুলি এবং অত্যাচারের মাধ্যমে বন্ধ করে দিতে যাচ্ছে, আমরা আজকের এই সমাবেশ থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং বাংলাদেশ জামাত ইসলামীর নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, আহসান মাহমুদ জুবায়ের সহ যাদেরকে এই অবৈধ সরকার গ্রেফতার করেছে তাদের নিঃশর্ত মুক্তি দাবি করছি। Whatever the Bangladesh government has been doing is utterly injustice, and we are standing with the student of Bangladesh, with the mass population of Bangladesh. Whatever they will be doing, we will be doing the same outside of the world, and we will be doing our absolute best to give the message to the government. If you do any injustice, no one will keep their mouth shut. পর্যন্ত 3 শতাধিক হত্যাকাণ্ড ঘটিয়েছে বাংলাদেশে এবং আমরা চাই শেখ হাসিনার আর কোনো কোটা সংস্কার নয়, শেখ হাসিনা পতনের মাধ্যমে বাংলাদেশের মানুষ মুক্তি পাবে। আমরা ইতিমধ্যে জেনেছি বাংলাদেশ জামাত ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দকে ধরা হচ্ছে, অবিলম্বে তাদেরকে মুক্তি দিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচন দেওয়ার মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ফিরিয়ে দিতে হবে। আজ আপনারা জানেন ঢাকা শহর রক্তাক্ত এবং আমরা আমাদের স্টুডেন্ট ভাইদের হত্যাকাণ্ডের বিচার চাই।